নমস্কার। মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে শুভ সকাল। দেখুন, আজ অনেক দিন পর লাইভে আসলাম। আপনাদের একটা কোয়েরি রয়েছে, যেটা বহুদিন ধরেই চলছে, যে দাদা তুমি তো কত কথা বলেছিলে যে এই সরকার ওই দুর্নীতিবাজ সরকারকে পরিবর্তন করে নতুন সরকারকে নিয়ে আসো, নতুন সরকারকে সুযোগ দাও, হ্যাঁ, তাহলে পরে তারা নিয়োগ করবে, কর্মসংস্থান দেবে, হ্যাঁ, তারা সমস্ত পেন্ডিং নিয়োগ 6 মাসের মধ্যে শেষ করবে, বিহারের মতো লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করবে, বাংলার বেকারের মানে বেকারত্ব দূর করবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য, শিল্প, সমস্ত দুর্নীতি স্বচ্ছভাবে হবে। তো সবাই হতাশাগ্রস্ত যে অলরেডি তাদের প্রতিশ্রুতির যে 6 মাস, 3 মাস অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, 3 মাস পার হয়ে গেছে, যে এখনো কিন্তু নিয়োগ নিয়ে শুধুমাত্র প্রতিশ্রুতিই চলছে। বাট বাকি যে ভাতা, আমরা পূর্বের সরকারকে যেটা বললাম যে ভাতার সরকার বলতাম, সেই ভাতার সরকার থেকে বেরিয়ে এসে মানে হয়তো নতুন সরকার যারা এসেছে তারা হয়তো কাজ করবে, যেটা আমরা ট্যাগ লাগিয়েছিলাম যে ভাতার সরকারকে পরিবর্তন করতে হবে। কিন্তু এই সরকারও সবার আগে কিন্তু ভাতাটাকেই প্রায়োরিটি দিয়ে অন্নপূর্ণা থেকে বিভিন্ন কিছু। তো দেখুন, প্রথম কথা, ভাতাতে আমি বিশ্বাস করি না। এটাও ভাতা সরকারই বলবো, কারণ সবার আগে এই যেটা বলছিলেন আমার বন্ধু, যে ভাতা সবার আগে বন্ধ করা উচিত। হ্যাঁ, ভাতা দিলে পরে আমি ভাতা দেবো কাকে? ভাতা দেবো বিধবা ভাতা দেবো, তারপর ভাতা দেবো আমি বয়স্ক ভাতা দেবো, আর ভাতা হচ্ছে আপনার প্রতিবন্ধী বিকলাঙ্গ যে ভাতা, সেই ভাতা। বাকি কোনো ভাতা দেওয়ার প্রয়োজন নেই, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, সবার আগে সরকারের ধ্যান দেওয়া উচিত ছিল সবার আগে, কারণ এই সরকারই বলেছিল যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি না, পশ্চিমবঙ্গে 2000-3000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে 1জন বা 0 শিক্ষক। 8 থেকে 10 হাজার নাকি আমার কথা নয়, এই সরকারেরই এই যে শাসক দল রয়েছে, তাদের পূর্বে যে সময় বিরোধী ছিল তারা বলেছিল যে 8 থেকে 10 হাজার বিদ্যালয়, রেকর্ড বলছে তো, হ্যাঁ, আমরাও তো বলেছি 8 থেকে 10 হাজার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এবং হাই স্কুল থেকে শুরু করে সব বন্ধ হয়ে আছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সবার আগে কাজ কি ছিল? সবার আগে এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়, এই সমস্ত হাই স্কুল, এই সমস্ত যেগুলো বন্ধ, আমরাই বলেছি সে দায়টা তো আমাদের নিজেদের। যে অবশ্যই সেই জন্য তো সেই দায় থেকেই বলছি যে সেই বন্ধ কলেজগুলো, বন্ধ বিদ্যালয়গুলো সবার আগে রিপেয়ারিং করা উচিত ছিল, সবার আগে সংস্করণ করা উচিত ছিল। এবং যে সমস্ত বিদ্যালয়ে যে এই যে দীর্ঘকাল ধরে 10 বছর 15 বছর ধরে নিয়োগ বন্ধ, সবার আগে নিয়োগের ব্যবস্থা করা উচিত ছিল। এই যে তাদের প্রতিশ্রুতি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি কিন্তু বলেছিলেন যে আমরা পেন্ডিং নিয়োগ 6 মাসের মধ্যে শেষ করব। অলরেডি কিন্তু 3 মাস অতিক্রান্ত হতে চলেছে প্রায়, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে নিয়োগের কোনো কারসাজি, শুধু কিন্তু প্রতিশ্রুতির বাহারা চলছে। তো আমি জানি না কিভাবে তারা 6 মাসের মধ্যে নিয়োগ শেষ করবে। দেখুন, সরকার চাইলে 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ করতে পারে, বাকি 3 মাস রয়েছে, 3 মাসের মধ্যে শেষ করতে পারে। হ্যাঁ, ওবিসিটা জটিলতা ছিল, সেটা অলরেডি মিটে গেছে, সেটা অলরেডি মিটিয়ে দিয়েছে। তো দেখুন, সরকার যে প্রকল্প শুরু করেছে, চোর ধরো জেল ভরো, সব ঠিক আছে, চোর ধরছে জেল ভরছে, এর ভালোকে ভালো বলতে হবে। দেখুন, ভালো কাজের যেটা যেটা ভালো কাজ সেটাকে ভালো বলতে হবে, তাকে সেলুট করতে হবে। কিন্তু দেখুন, ভালো কাজ বলতে তুমি যদি চোর ধরতে এই সমস্ত ভাতা দিতে ব্যস্ত থাকো, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা যেটা, এই যে বেকারত্ব দূর করা, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কোলাপস করে দিয়েছে, সেটাকে সংশোধন করা, এটাই কিন্তু সরকারের প্রধান কাজ ছিল, নাকি প্রথমে ভাতা ভাতা দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমার মনে হয় এই ভাতাটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে শুধুমাত্র যেটা বলছিলাম যে বয়স্ক ভাতা, বিকলাঙ্গ ভাতা, আর আপনার বিধবা ভাতা, এইগুলো চালু রেখে বাকি সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত। একটা জিনিস ভেবে দেখুন যে 1 কোটি কত লক্ষ কত হাজার মানুষকে যেটুকু জানতে পেরেছিলাম, 20,000, 1 কোটি কত সামথিং, যাই হোক, তো তাদেরকে যদি 3,000 কোটি টাকা দেয়, তাহলে কত হাজার কোটি টাকা প্রতি মাসে যাচ্ছে। আপনি ভাবুন তো, এই টাকাগুলো ফকুটিয়া যে সমস্ত, দেখুন, যে সমস্ত মেয়েরা পাচ্ছে তারা তো খুশি, নারীরা পাচ্ছে তারা খুশি, বিষয়টা খুশিটা বড় কথা না, কিন্তু পশ্চিমবঙ্গের আখেরে যে কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বুঝতে পারছি না, পরোক্ষভাবে এর ফল কি? এই যে টাকাগুলো কোথা থেকে তুলছে? আমার আপনার পকেট থেকেই উঠে যে টাকাগুলো আপনাদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজে লাগতো, যেমন আপনাদের শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন খাতে, আমাদের গ্রামীণ উন্নয়ন খাতে, বিভিন্ন খাতে লাগতো, সেই টাকাগুলো কিন্তু এই চলে যাচ্ছে এরকম ফকটিয়া ভাবে। তো আমার মনে হয় এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। দেখুন, মমতার আমলেও এই কথাই বলেছি যে ভাতাগিরি বন্ধ করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তো আমার মনে হয় এই সমস্ত ভাতা বন্ধ করে সবার আগে সরকারের উচিত ছিল পশ্চিমবঙ্গের বেকারদের দিকে তাকানো, পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, যুব সমাজ, পশ্চিমবঙ্গে আজ হাজার হাজার লক্ষ লক্ষ, হাজার হাজার না সরি, লক্ষ লক্ষ অ্যাসপিরিয়েন্ট যারা কিন্তু অসহায় পথ চেয়ে বসে আছে,
ধরে নিন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অ্যাসপিরেন্ট যারা রয়েছে, ধরে নিন এসএলএসটি অ্যাসপিরেন্ট যারা রয়েছে, ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট যারা রয়েছে, আমি তো নতুন নিয়োগের কথা বাদ দিচ্ছি, পেন্ডিং নিয়োগগুলোই দেখুন মানুষ হতাশাগ্রস্ত। আজ 8 বছর 10 বছর ধরে নিয়োগ বন্ধ থাকার পর মানুষ হতাশা হয়ে ফার্স্টেড হয়ে সরকার যে কোনো মূল্যে পরিবর্তন করলো, কিন্তু তার ফলশ্রুতি হিসাবে আমরা কি পাচ্ছি? আবার এই সরকার এসে আবার সেই ভাতাই শুরু করেছে। আর তারপরেও আরো কিছু বিষয় রয়েছে দেখুন, যেগুলো মানুষ কিভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। দেখুন এই সরকার, এই যে বলে না মানুষ কিছু বলছে এই সরকার হলো বড় লোকদের সরকার, ব্যাপারটা কিন্তু তাই হয়ে গেছে। কারণ যা ভোগান্তি ভুগছে, যা ছুটছে মানুষ, সব কিন্তু সাধারণ গরিব ঘরের মানুষ ছুটছে। এই এটা চেঞ্জ করতে হবে, আজ এটা ফটো তুলতে হবে, এই আয়ুষ্মানের ফটো পাল্টাতে হবে, এ করতে হবে, ও করতে হবে, যা কিছু করছে সবই কিন্তু সাধারণ জনগণ করছে, একদম গরিব নিম্নবিত্ত মানুষ। কিন্তু যারা মধ্যবিত্ত বা যারা বড় লোক তাদের কিন্তু কোনো ব্যাপার নেই। আর ভালো তৃণমূল যারা, তারা কিন্তু আবার বিজেপিতেই চলে গেছে। সেই কথাটা তো বাদই দিলাম ভালো বন্ধুরা। তৃণমূল, এই যে বিষয়টা, এই যে বন্ধু যে কথায় কথায় যে বিষয়টা তুলে ধরলো, ঠিক আছে, তো এই বিষয়ে দুটো কথা না বলে পারলাম না, সত্যি বুকের ভিতরে খসখস করছে না বলতে পেরে, সত্যি কথা। তো এই যে তৃণমূলের দুটো ভাগ আমরা ভোট পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি, কি দুটো তৃণমূলের আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ভালো তৃণমূল, একটা খারাপ বা আসল তৃণমূল, আসল, ঠিক আছে, যেটা দাবি করছে, যেটা আমাদের প্রাক্তনী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি দাবি করছে ভালো তৃণমূল বা আসল তৃণমূল, ঠিক আছে। তো এই যে ভালো তৃণমূল, আমাদের শ্রমিক বাবুও বলেছিলেন, তিনি কিন্তু ভালো ভালো তৃণমূল সম্পর্কে বলেছিলেন। তো তখন বিষয়টা তো আমল দিইনি, হয়েছিলাম হয়তো এমনিতে হয়তো বলছে কথার ফলশ্রুতি হিসাবে। তো দেখছি ভালো তৃণমূল কিন্তু আবার দলে টানা হচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু মোটেও, দেখুন উপরে যারা আছে, উচ্চ লেভেলের যারা কর্মী আছে, বিজেপি কর্মী বা নেতা, যারা দলের নেতারা আছেন, তাদের কোনো এফেক্ট, তাদের কোনো সমস্যা নেই। এই সমস্যাগুলো জানেন তো নিচের শ্রেণীর, নিচু শ্রেণী যারা নিচে একদম গ্রাউন্ড লেভেলের যেসব কর্মীরা আছে দলের, তাদের উপর কিন্তু এফেক্ট পড়ে, তাদের কিন্তু এই বিষয়গুলো খুবই বাজে লাগে। আমি মানছি এর ভিতরে অনেক বড় রাজনীতি লুকিয়ে আছে, অনেক বড় রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে, সেগুলো সবার মাথায় তো ঢুকবে না, সবাই বুঝতেও পারবে না। কিন্তু বিষয় হচ্ছে শেষমেশ একটা কথাই, যে যেই সব নেতাগুলো বছরের পর বছর জনগণের ভোট নিয়ে, জনগণের সঙ্গে চিটিংবাজ করে, চুরি করে সরকারে থেকেছে, ঠিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, চরম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, ঠিক তাদেরকেই হয়তো রাজনৈতিক স্বার্থে বলুন বা যে কোনো উদ্দেশ্যেই বলুন, তাদেরকে আবার দলে টানা হচ্ছে, সে যে উদ্দেশ্যেই হোক, ঠিক আছে। আমি মানছি হয়তো ভালো কোনো উদ্দেশ্যেই টানা হচ্ছে, ঠিক আছে, কিন্তু কেন হবে? সরকার কি ভরসা করতে পারছিল না? ভরসা করতে পারতো না? এমএলএ ভোট হয়ে গেল, এমপি ভোটেও সব মানুষ সেইভাবে ভোট দিত, যদি সেরকম ভাবে কাজ হতো, সাধারণ মানুষ সেভাবে যদি কাজ করতো, মানে সন্তুষ্ট হতো সরকারের কাজে, তাহলে এমপি ভোটে কি এমপি সিট পেতো না? মানুষ কি ভোট দিত না? মানুষই তো ভোট দিয়েছে, দিয়ে তো এমএলএ সংখ্যা এত পরিমাণ বাড়িয়ে সরকার পরিবর্তন করেছে। তো সরকার কি এই ভরসা করে আর এই 29 পর্যন্ত দেখতে পারতো না? আর 2 বছর দেখতে পারতো না? এমপি তো এমনিতেই পেত, যদি সেরকম ভাবে নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করত। এখন ওই চোর দুর্নীতিবাজ ওদের হাত ধরে ধরে টেনে দলে নেওয়ার কোনো মানে হয়? তো এটা আমার খুব সাধারণ মানুষের একটা প্রশ্ন। আশা করি বিজেপির গ্রাউন্ড লেভেলের সমস্ত কর্মীদের এই একই রকম বক্তব্য হবে এবং হবে। তো বিষয় যেটা, এটা খুবই বাজে হচ্ছে আমার হিসাবে, খুবই বাজে। কেননা মানুষ তো পরিবর্তন করতে ভোট দিয়েছিল, মানুষ ওদের বিপক্ষে ভোট দিয়েছিল, এখন তাদের যদি হাত ধরে ধরে টেনে দলে ভরা হয়, তো বিষয়টা কেমন হয়ে গেল না? মানুষের সঙ্গে সেই বেইমানি হয়ে গেল, সাধারণ মানুষের সঙ্গে বেইমানি হয়ে গেল। সেই বেইমানির শিকার আমি, আপনি, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ।
একটা একটু বল, এই যে যাদের এই যে 30 লক্ষ মানুষ ট্রাইব্যুনাল নিয়ে রাখেছে, যেগুলো নিয়ে বল যে ভবিষ্যতে কি হবে। কিসের এই যে এসআইআর নিয়ে 30 লক্ষ মানুষ কিন্তু ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনাল করছে, সে- 30 লক্ষ মানুষ কিন্তু আটকে রেখে দিয়েছে। আচ্ছা, ওই সম্পর্কে আমার জানা নেই কেন, আপাতত এইটুকু বলার ছিল। ঠিক আছে, তো অ্যাভোভাল যেটা হচ্ছে সেটা কিন্তু সব মিলিয়ে মোটামুটি খুব একটা ভালো হচ্ছে না, এটা আমার মত নয়, অনেকই জনসাধারণ শুভ শিক্ষিত সম্পন্ন মানুষের। তো আশা করি এখনই যদি ভোট হয় হয়তো টিএমসি কে মানুষ ভোট দেবে না, কিন্তু বিজেপির মানে সপক্ষে মানুষ হয়তো আবার উল্টো রায় দিয়ে দেবে, এটা বলা যেতে পারে। তো যাই হোক, শেষমেশ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমরা সবসময় পজিটিভই থাকি। তবে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, মাত্র 3 মাস সরকারের বয়স, দেখা যাক দিন গড়াতে গড়াতে কত দূর এগোয়, সরকার কত দূর তার প্রতিশ্রুতি রাখে। ঠিক আছে, তো 5 বছর তো কম সময় না, মাত্র 3 মাস কেটেছে, দেখা যাক কি করে। আশা করি বিজেপির সমস্ত যারা কর্মী আছেন এবং উচ্চ পদের সব নেতা নেত্রী যারা আছেন সবাই শুভ বুদ্ধি সম্পন্ন, সবাই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং জনসাধারণের স্বার্থে, জনসাধারণের উন্নতিতে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।